উদ্যোগ গ্রহণ করেছে কাপাসী উপজেলার কৃষক দল বৃক্ষরোপণ কর্মসূচি। 1974 সালের দুর্বিষহ দুর্ভিক্ষ, যেটাতে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল। এখানে আমাদের যারা মুরব্বী আছেন তাদের সকলের এটা মনে আছে, আমরা তো অনেক ছোট। সেই 1974 সালে বাকশালী আওয়ামী ফ্যাসিস্ট এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ যখন তলাবিহীন ঝুড়ি, মানুষ খেতে পাচ্ছে না, রাস্তায় পড়ে আছে, কুকুর মানুষের মাংস খাচ্ছে, মানুষের কুকুর টানাটানি করছে খাবার নিয়ে। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তিনি 1975 সালে দায়িত্ব গ্রহণ করলেন এবং 1978 সালে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলো। সেটা হলো আমাদের এই দেশের হাজার লক্ষ কৃষকের সাথে নিয়ে উনি যে খাল খনন কর্মসূচি সহ কৃষি বান্ধব যেসব কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেই কর্মসূচি গ্রহণ করার কারণে 4 বছরের মধ্যে একটা দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। এটা কিন্তু চিন্তা করা যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবনের কথা যদি আমরা বলতে চাই, সারাদিনে একদিন, 2 দিন, 3 দিনে শেষ হবে না। আমরা কেবল কৃষি খাতের কথা যদি চিন্তা করি, আমরা যদি চিন্তা করি যে খামারের কথা, মুরগির খামারের কথা, গরু খামারের কথা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে যে উদ্যোগগুলো গ্রহণ করেছিল কৃষি খাতে, এই খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই খামার প্রকল্পগুলোতে মৎস্য চাষ, আপনার এই মুরগির খামার, গরুর খামার। এখন দেখেন আমরা কিন্তু আর গরুর জন্য আমরা ভারতের মুখাপেক্ষি না। কোরবানির সময় আগে ট্রাক ভরে ভরে ভারতীয় গরু আসতো, ভারতীয় গরু না আসলে মানুষ গরুর দাম বেড়ে যেত, কোরবানি দিতে পারতো না। আর এখন কিন্তু গরুর উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। এই সকল অবদানে কিন্তু বিএনপি তথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফা যে এটাই হলো আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো আমি মনে করি। এবং 31 দফার 26 নম্বর দফাতে আছে কৃষকদের কল্যাণের জন্য কৃষকরা যেন তাদের 27 নম্বর, দুঃখিত, তারা কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য সরাসরি কৃষকের সাথে ক্রেতার যে সেতু বন্ধন, সেটা করবার এক বৃহৎ পরিকল্পনা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফায় উল্লেখ করেছে। স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা যেমন নাকি এখন আমরা মোবাইল ফোনে কথা বলি, আমাদের ন্যাশনাল আইডেন্টি থেকে স্মার্ট কার্ড, সেরকম স্মার্ট কার্ডের মাধ্যমে এই কৃষক এবং ক্রেতার যে সরাসরি সংযোগ হলে মানুষ তখন কিন্তু আর কৃষকদের ওই আলু উৎপাদন করে, মাথার ঘাম পায়ে ফেলে আলু উৎপাদন করে ওই 2 টাকা কেজিতে ফরিয়াদের কাছে বেচতে হবে না। শস্য সবজি উৎপাদন করে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না যে ফরিয়া দালালরা নিয়ে যাবে, কি দাম দিল, উৎপাদন খরচের অর্ধেক উঠলো না। সেই অবস্থা কিন্তু ইনশাল্লাহ রইবে না। কখন রইবে না? যখন আমরা সকলে এই দেশের মানুষকে আমরা বুঝাতে সক্ষম হব যে বিএনপির ছায়াতলে, জাতীয়তাবাদী আদর্শের ছায়াতলে এদেশের মানুষ নিরাপদ এবং সুখী সমৃদ্ধি একটি দেশ গড়ার জন্য বিএনপির জাতীয়তাবাদী আদর্শ ছাড়া আর কোনো বিকল্প নাই। এটা আমরা কিভাবে বুঝাবো? আমরা চলে যাব একেবারে উঠোনে।